হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আগের পার্টে তোমরা দেখেছো চড়কের দিন, মানে বছরের শেষ দিন সকালবেলা আমি গুছিয়ে নিয়েছি অফিসে যাব বলে। আর এখন অফিসে এসে আমার ছোট্ট পুচুর সঙ্গে একটু খেলা করে নিচ্ছিলাম, যেটা আমার না করলে একদমই মনটা ভালো থাকে না। তারপরে কাজ কমপ্লিট করে সন্ধেবেলা বাড়ি চলে গিয়েছিলাম, একটু তাড়াতাড়িই চলে গিয়েছিলাম। আজকে তাড়াতাড়ি বাসটা পেয়ে গিয়েছিলাম। এখন রেডি হয়ে নিচ্ছিলাম, যাব চড়কের মেলায়। তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর গত দুদিন না তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটা ভেঙে গিয়েছিল, যেটা রিপেয়ার করতে আমার 2 দিন টাইম লেগে গিয়েছিল। তাই তোমাদের এই ভিডিওগুলো এখন নতুন বছরে দেখতে হচ্ছে। তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখন আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িরই এলাকায়, নির্মাণ বলে একটা জায়গা আছে, সেখানেই মানে মিনিট 10-15 লাগে বাইকে যেতে। তো সেখানেই আমরা এর আগে জল ঢালতে গিয়েছিলাম, মানে আমি এবং আমার হাজব্যান্ড। এবছর যেহেতু আমি নীলের উপোস করতে পারিনি বা জল ঢালতে পারিনি আমার বিশেষ কিছু কারণবশত, তার কারণেই আজকে আমি এসেছিলাম চড়কের দিন। তো এখানে দেখো, প্রথমে আমি ভাবছিলাম হয়তো সেরকম একটা ভিড় নেই, কিন্তু পরে ভেতরে ঢুকে আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে এতটা ভিড় দেখে। আর এখানে খুব শিগগিরই নামযজ্ঞ মানে কীর্তন শুরু হবে, তার কারণেই কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। যারা নির্মাণের আশেপাশে আমার ভিডিও দেখো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো তারপরে আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু সন্ন্যাসীরা সবাই গিয়েছে স্নান করতে, ওরা আসবে, তারপরে এখানে আগুন খেলা হবে এবং সবশেষে কিন্তু কাটাছাপ হবে। তো এখানে সন্ন্যাসী দেখে আমার জাস্ট মাথা ঘুরে গিয়েছে, মানে এত এত সন্ন্যাসী পচা। এখানে নাকি 65 জন সন্ন্যাসী হয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, আমি এই প্রথম দেখলাম যে মেয়েরাও চড়ক সন্ন্যাসী হয়। এর আগে কিন্তু আমি কখনোই দেখিনি যে মেয়েরাও চড়ক সন্ন্যাসী হয়। বেশ ভালো লাগলো ইউনিক জিনিসটা। আর এইখানে দেখো সবাই লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, মানে এত জন যে মাঠটায় জায়গা দিতে পর্যন্ত পাচ্ছে না। এবং যারা ফল ছুঁড়লে ধরবে তারা কিন্তু একদমই সাইডে আছে। এখন হচ্ছে এখানে কাটা ঝাঁপ দেওয়ার আগে আগুনে সেঁকে নিচ্ছে, আর এই হচ্ছে ঝাঁপ। মানে জাস্ট পুরো ভয় লাগছিল। দেখো যে বাচ্চাটা, মানে যে দাদাটা ঝাঁপ দেবে, সেও লিটারলি ভয়ই পাচ্ছিল, মানে থরথর করে কাঁপছিল। আমি তো তাকাতেই পাচ্ছিলাম না, ফোনটা উপরে রেখে আমি চোখ বন্ধ করেছিলাম, যে কারণ এখানে যে যেটার ওপরে ঝাঁপ দেবে সেটা জানে তো পুরো একদম মানে ধারালো একটা অস্ত্র ছিল, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর ওর ওপরে পড়া মানে ভগবানের অশেষ কৃপা না থাকলে কেটে কুটে যাবে পুরো মুখে। আর এই জাল টানা ঠিক না হলে তাহলে তো অবস্থা শেষ। আর আমরা এতটা ফল পেয়েছিলাম খুঁটে, মানে ধরে। আর আমার বরের প্যান্টের অবস্থা দেখো, মানে পুরো শেষ জাস্ট। তো আমার তো দিনটা ভালো কাটলো। সবাইকে শুভ নববর্ষ অ্যাডভান্স।